থাকবে না ভাই, আর থাকবে না। ফেসবুকের এই ইনস্ট্রিম অ্যাডসের টুলসটি আর থাকবে না। কি আমি বলেছিলাম না? থাকবে না ভাই, আমি তো বললাম থাকবে না। অলরেডি এই টুলসের কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। প্রথমে একটু ফানিভাবে বলার চেষ্টা করেছি, আসলে এভাবে হয় নাই ভাই, কারণ অভিনয় আমি পারি না। তো ইদানিং আপনারা আমাকে অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই আমাদের এই ইনস্ট্রিমে টুলসটি কাজ করতেছে না। এখানে লেখা আছে যে সামথিং নট ওয়ার্কিং, এরকম কিছু একটা লেখা। আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি। তো আমি এখান থেকে সরাসরি আমার ফেসবুকে চলে আসলাম। দেন আপনারা দেখতে পাচ্ছেন। তো এর আগে বলে নিচ্ছি যে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, নতুন ফেসবুক পেজ। এই পেজটা আপনারা সবাই ফলো দিয়ে সাথে থাকবেন। আর এই পেজটির সমস্যাগুলো আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে দেখতে পারবেন সি ড্যাশবোর্ড, যখন আমি চলে আসতেছি, তারপরে এখান থেকে মনিটাইজেশন অপশনে ক্লিক করলাম। এখন দেখতে পারবেন এই যে যারা বলতেছিলেন যে ভাইয়া ইনস্ট্রিম অ্যাডসটা আমরা ওপেন করতে পারতেছি না, এখন আপনাদের কয়জনের ভাই আমি পার্সোনালভাবে মেসেজে রিপ্লাই দেবো। তো এই জন্য ভাবলাম যে আমি একটা ভিডিও তৈরি করে দিই, যেটার মাধ্যমে আপনারা সহজে জানতে পারেন। আচ্ছা দেখেন, আমি এখান থেকে ইনস্ট্রিম অ্যাডে যখন ক্লিক করতেছি, তখন এখান থেকে বলতেছে সরি সামথিং ইজ নট ওয়ার্কিং, মানে দুঃখিত আপনার এই পেজটি খুঁজে পাওয়া যাচ্ছে না বা কাজ করা যাচ্ছে না, এরকম কিছু একটা। তো এখানে দেখতে পারবেন টোটালি যে বিষয়টা আমাদের বোঝানোর চেষ্টা করেছে, এই পেজটি এখন আর কাজ করতেছে না, কারণ আপনি এখানে যে লিঙ্ক আর কি ক্লিক করছেন, তো এটা আর কি ইনকারেক্ট, অর্থাৎ ভুল দেখাচ্ছে। বা এখানে থেকে দেখতে পারবেন যে বলছে আমরা নাকি পুরাতন ভার্সনটা ব্যবহার করতেছি। এটা ফেসবুকের একটা টেকনিক্যাল সমস্যার কারণে মাঝে মধ্যে এমনটা দেখায়। শুধু ইনস্ট্রিম অ্যাড না, আপনার স্ট্রাইক ক্ষেত্রে দেখাতে পারে, আপনার অ্যাডস অন রিলসের ক্ষেত্রে দেখাতে পারে। এই যে মাঝখানে এই যে কিছুদিন পরে যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবো, এটার কিন্তু যে কোনো সমস্যা দেখা দিতে পারে। বা ফেসবুকের যে কোনো জায়গায় আপনি যখন একটা ক্লিক করবেন, তখনই আপনার এই ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। দেখুন এখান থেকে আমাদের ব্যাকে আসতে বলতেছে, ব্যাকে আসলাম আমরা। যদি এখান থেকে অ্যাডস অন রিলসের পর ক্লিক করি, এখানে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের কোনোরকম কোনো সমস্যা দেখাচ্ছে না। তো এখানে যে ইন্টারফেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক সেম ইন্টারফেসগুলো আমরা এই ইনস্ট্রিম অ্যাডের উপর কিন্তু দেখতে পারতাম। হ্যাঁ, তো এখানে কাজ করা যাচ্ছে না বা ক্লিকই হচ্ছে না, দেন এরকম একটা সমস্যা দেখা দিচ্ছে। এখন আপনাদের আমি বলি যে 2025 সালে যেহেতু ভাই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার কথা, তো এই টুলসের উপর ফেসবুক কিন্তু কাজ করতেছে। আপনারা যারা বিশেষ করে ওয়েবসাইট নিয়ে কাজ করেন, তো দেখা গেছে যে প্রত্যেকটা জিনিসের, মানে আমি এখানে ক্লিক করতেছি, এখানে ক্লিক করতেছি, তো এই ক্লিক করার জন্য কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে কী করা লাগে, এক একটা লিঙ্ক তৈরি করার মাধ্যমে দেন ওই বিষয়গুলো সামনে মানে শো করতে হয়। তো এই যে ধরেন আমি যখন এই অ্যাডস অন রিলসে ক্লিক করলাম, এখানে কিন্তু একটা লিঙ্ক প্রোভাইড করা আছে। তো এই লিঙ্কে আমার কোনো সমস্যা হয় নাই, ক্লিক করলাম, ওপেন হচ্ছে। দেন দেখতে পারবেন এখানে যখন আমি বোনাসে আসলাম, বোনাসেও ক্লিক করতেছি, আসতেছে, মানে এই লিঙ্কেও কিন্তু আমার কোনো সমস্যা নাই। কিন্তু ভাই যখন এখান থেকে আমি ইনস্ট্রিম অ্যাডসের উপর ক্লিক করতেছি, তখন এই লিঙ্কটাতে আমার কাজ করতেছে না। তো যেহেতু এইটাই কনভার্ট হয়ে কয়েকদিন পর আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবো, তো কাজেই আমরা ধরে নিতে পারি তো ফেসবুক এই টুলসের কাজটা করতেছে এবং এটা কাজই করতেছে। এটা ভেবে নিলেও ভুল হবে। এই টুলসে কাজ করতেছে, যে কাজই করুক, কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপের জন্য কাজ করুক বা এমনিতে কাজ করুক, কাজ করতেছে। তো আজকে আমি যখন ভিডিওটা তৈরি করতেছি, তো এখন হচ্ছে 25 তারিখ, আজকে 25 তারিখে ভিডিওটা তৈরি করতেছি। আপনারা হয়তো 26 তারিখে এই ভিডিওটা দেখবেন ফেসবুকের ওয়ালে। তো আর কয়েকটা দিন পরে কিন্তু 2025 সাল চলে আসবে। 25 সাল থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আমাদের দেওয়ার কথা। হয়তো প্রথম সপ্তাহ থেকে আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে পারি, বা জানুয়ারি থেকে যে কোনো একটা পর্যায়ে, অর্থাৎ আস্তে আস্তে সামনের দিনগুলোতে আমাদের কিন্তু এই সেটআপটা দেওয়া শুরু করবে। তো এতটুকু বলবো, এটা নিয়ে আসলে বিচলিত হওয়ার কিছুই নাই, ভয় পাওয়ার কিছুই নাই। যারা কাজ করতেছেন, করতে থাকেন ভাই, ইনশাল্লাহ আপনার এমনিতেই ঠিক হয়ে যাবে। জাস্ট এতটুকুই আপডেট। আর অনেকেই আমাকে মেসেজ করতেছিলেন যে ভাইয়া এটা কী ধরনের সমস্যা, এটা কী ধরনের সমস্যা। তো এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করে দিলাম। আশা করি বুঝতে পারছেন, এটা বিচলিত হওয়ার কিছুই নাই। দেন এটা আপনার এমনিতেই ঠিক হয়ে যাবে। তো আমি আবারও বলতেছি, যারা এখন পর্যন্ত আমার এই নতুন পেজটা ফলো দেন নাই, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর ফেসবুক রিলেটেড ভিডিও তো আপনারা সবসময় আমার এই পেজটাতে পাবেন। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য। তো বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।